আইসিটি টিচার বা ইনস্ট্রাক্টর যারা রয়েছেন আপনাদের জন্য এই মুহূর্তে একটা বিশেষ আপডেট রয়েছে। সেখানে কি বলা হচ্ছে আমরা শুনে নেব। যে সকল বিদ্যালয়ে কম্পিউটার টিচার হিসাবে আইসিটি ইনস্ট্রাক্টর নিযুক্ত রয়েছেন, যারা মূলত 88 সেকেন্ডারি এডুকেশন P&B এই যে অর্ডার ডেটেড 27/1/2021 এই নির্দেশ অনুসারে আইসিটি @স্কুল প্রজেক্টের অধীনে কর্মরত, তাদের এরিয়ার স্যালারি অর্থাৎ বকেয়া বেতন বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লেম করার জন্য বলা হলো। এই এরিয়ার যেটা কিনা P-ট্যাক্স সহ গ্রসকে বলা হচ্ছে, সেটা ক্লেম করার জন্য জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট ফরম্যাটে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের পক্ষ থেকে এই এরিয়ার ক্লেম করতে বলা হচ্ছে। তো সেখানে কি কি পয়েন্ট মূলত ফিল আপ করতে হবে আমরা একটু দেখে নিই। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ভিডিওগুলো দেখছেন আশা করা যায়। তো এখানে যে পয়েন্টগুলো বলা হচ্ছে, প্রথমেই নেম অফ দ্য স্কুল ক্যাপিটাল লেটারে, স্কুলের ইউডাইস কোড যেটা 19 দিয়ে স্টার্ট হয়, আইসিটি ইনস্ট্রাক্টরের ফুল নেম ক্যাপিটাল লেটারে, এমপ্লয়ি কোড অর্থাৎ ISMS যে এমপ্লয়ি কোড আইসিটি ইনস্ট্রাক্টরের সেটা দিতে বলা হচ্ছে, আইসিটি ইনস্ট্রাক্টর মোবাইল নাম্বার, ডেট অফ জয়নিং, এরিয়ার ক্লেম ফর এপ্রিল 2024 সালের এপ্রিল মাস থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সমস্ত মাসের এরিয়ার যে ক্লেম সেটা বলা হচ্ছে গ্রস ক্লেম। অর্থাৎ এক্ষেত্রে এরিয়ার ক্লেম করার জন্য শুধুমাত্র গ্রস স্যালারির কথা বলা হচ্ছে, P-ট্যাক্স সহ এইগুলোকে ফিল আপ করতে বলা হচ্ছে এবং সেই সঙ্গে শেষে টোটাল এরিয়ার ক্লেম কত হলো এপ্রিল থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এই এরিয়ারের যে টোটাল সংখ্যা সেটা এখানে দিতে বলা হচ্ছে এবং শেষে রিমার্ক দিয়ে গুগল ফর্মটিকে সাবমিট করার কথা বলা হচ্ছে। যাই হোক, ছোট্ট এই প্রতিবেদনটি ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।